আবার বাকশালীরা বিপুল কনফিডেন্স নিয়ে বলছে কিছুই করতে পারবে না। এরা এত সুইট, ভাবটা এমন যে টাকাটা তার, আর ওই টাকায় তারও ভাগ আছে। আমাদের বিজয়ের বার্তা সেটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল। মূলত পরাজিত শক্তিরাই যেন আমাদের দেশে বসে আছে, দেশ চালাচ্ছে, যার জন্য আমাদের স্বাধীনতার সেই কথা, কবিতা, গান যেভাবে আমাদের এই স্বৈর শাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা সেভেন সিস্টার্স খেয়ে দেব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। যে টাকা বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন সমস্ত টাকা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে শেখ হাসিনা ইন্ডিয়ার থেকে লাইভে বসে বলছেন যে আমি দেশের বাইরে থাকায় আপনারা অনেক কিছু দেশে করছেন, এটা মেনে নেওয়া যায় না। এদিকে বর্তমানে বাংলাদেশের আরও ছাত্র আন্দোলনের যারা আছেন তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূসকে মোদির কাছে চাপ দিতে অনুরোধ জানিয়ে তারা বর্তমানে আবার নতুন করে আন্দোলন শুরু করেছেন। দর্শক, ইতিমধ্যে যে আন্দোলনের প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশ দখল হয়েছিল সেই আন্দোলন নিয়ে আবারও ইন্ডিয়ায় মণিপুরে শুরু হয়েছে। সেই সুযোগেই ডক্টর ইউনূসকে চাপ দিতে হবে যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। হিন্দু ভাইদের সাথে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, যেই চেষ্টা করে তারা ওই দিন ব্যর্থ হয়েছে। আমরা সবাই, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী। এই দেশ আমাদের, এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের। আমরা যেই স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা আমরা রক্ষা করব, সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা বলতে চাই আমাদের এই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ছাত্রনগরে যে অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থান, সেই বিপ্লব, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। 15 বছরের স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে আমাদের ননির বোতল, ভারতের ননির বোতল এখন ভারতে আশ্রয় নিয়েছে। আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই আমাদের এই স্বৈর শাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা সেভেন সিস্টার্স খেয়ে দেব। তারা আমাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে আমাদের 5 আগস্টে স্বৈরশাসনের পতনের ফলে আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করেছিলাম, তারা সেই সময় আমাদেরকে বন্যা পরিস্থিতিতে ফেলে আমাদের রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধা দিয়েছে। আমরা এই ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করে যাব। ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর বিস্তার করতে পারবে না। তারা আমাদের বন্ধু, তারা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে। মুক্তিযোদ্ধার তুলির আঁচড়ে উঠে আসে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। গ্রহণ করেছিল তাদের আত্মত্যাগ, যার নেতৃত্বে আমাদের এই দেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং বিজয় আমরা অর্জন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। তার তুলির আঁচড়ই কথা বলে। তুলি থেকে যেন মনে হয় অনেক গল্প, অনেক কথা বলার থেকেও এই তুলির আঁচড়ে যে ফুটে ওঠা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, যে ইতিহাস এক সময় 75-এ 15 আগস্টের পর সম্পূর্ণ বিকৃত করা হয়েছিল। আমাদের বিজয়ের বার্তা সেটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল। মূলত পরাজিত শক্তিরাই যেন আমাদের দেশে বসে আছে, দেশ চালাচ্ছে, যার জন্য আমাদের স্বাধীনতার সেই কথা, কবিতা, গান যেভাবে মানুষের মাঝে একটা চেতনা সৃষ্টি করতো সেটাই হারাতে বসেছে। আমার বাবা, মা, ভাই সবাইকে হত্যা করে, আমি আর রেহানা
এনারা তখন ছোট্ট, মাত্র কত 16 বছর 17 বছরের বাচ্চা। আমরা জার্মানিতে ছিলাম, আমরা কিন্তু দেশে ফিরে আসতে পারিনি, কারণ তখন যারা ক্ষমতা দখল করেছিল আশ্রয়ে ছিলাম, রিফিউজি হিসেবেই থাকতে হয়। আর আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের তখন নিজেদের নামটাও কিন্তু পরিবর্তন করেই থাকতে হয়েছিল, কারণ এটা আশ্রয় যারা দিয়েছিলেন তাদেরই নির্দেশ ছিল। তো যদিও তারা সবসময় আমাদের নিরাপত্তা দিতেন, সিভিল ড্রেসের নিরাপত্তা। রাষ্ট্র পরিচালনা সহজ না কঠিন সেটা তো আমরা দেখেছি। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোট দর্শক, এইদিকে আপনারা অনেকে তথ্য শুনেছেন যে তথ্যর সূত্র ধরে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য ছাত্ররা এখন মরিয়া। এদিকে বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ, উনি যে বক্তব্য দিয়েছেন সজীব অজের জয়কে নিয়ে, যে বক্তব্যগুলো বাংলাদেশে আসলে অনেকটাই ভাইরাল হয়ে যায়। কেননা শেখ হাসিনার বংশধর জড় যারা ছিলেন তারা সবাই টাকা আত্মসাৎ নিয়ে ব্যস্ত ছিলেন, তারা দেশের পক্ষে কেউ কাজ করেন নাই। আর এই সব কিছুর সমাধান আনতে যে অনলাইনে সবচাইতে বেশি কথা বলেছেন, অনলাইনে সবচাইতে বেশি যুদ্ধ করেছেন, সে হলো ডক্টর পিনাকি ভট্টাচার্য। আর এই পিনাকি ভট্টাচার্যই যে সূত্রগুলো তুলে ধরেছেন, আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে কি এই পিনাকি ভট্টাচার্যর এবং ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলছেন এর সাথে কতটা যুক্তি আছে? পারবেন কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে? পারবেন কি তারা বাংলাদেশের টাকা বিদেশে চলে গেছে সেগুলো ফিরিয়ে আনতে? যদি এগুলো আনতে পারে তাহলে হয়তো বাংলাদেশ ভবিষ্যতে অনেক উন্নয়নশীল দেশ হতে পারে। তবে ডক্টর পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপডেট বাংলাদেশে পৌঁছে দেন, তাই তাকে আমরা অবশ্যই সাপোর্ট করলে আরও কিছু আমরা পাবো। একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটোবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে। এই ক্রিমিনাল কনভিকশন, একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে, এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে। তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে 2-3টা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী ছিল। তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15-16 বছর, এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী। আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত 15-16 বছরে, তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে। এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে, তারপরে শেখ মুজিবের মুজিববর্ষ পালন করার প্রজেক্ট, যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত 15-16 বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে। যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয়, শেখ পরিবারের সবাই জড়িত। এবং আজকে আপনারা দেখেছেন বণিক বার্তা রিপোর্ট করেছে, সিআরআই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের সাথে কারা কারা জড়িত, এবং সেখানে পুরো যে ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠী যারা ছিল তাদের সবার নাম বলে দেওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সিআরআই এত খারাপ আনপ্রফেশনালি যে ফেসবুক পর্যন্ত তার 50 থেকে 60টা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যেই মেটা আওয়ামী লীগ এবং ভারতের দালালি করেছে গত 16 বছর। এই পরিমাণ মিথ্যাচার এবং প্রোপাগান্ডা তারা করেছে। অতএব এই সিআরআইয়ের সাথে সেন্টার ফর পলিসি ইনিশিয়েটিভের সাথে যারা জড়িত ছিল, যারা অ্যাডভাইজার পর্ষদ বোর্ডে আছেন, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, কারণ তারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করার পিছনে যে বুদ্ধিভিত্তিক বৈধতা তৈরি করবার জায়গা থাকে এটা তারা করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং আইনি প্রক্রিয়াতে শুরু হয়েছে, নিষিদ্ধের অলরেডি ব্যাপারে মামলা হয়েছে। একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না। বিএনপি জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে। যারা বাংলাদেশের সংবিধান মানেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন, যারা রাস্তায় আন্দোলন করতে চান, এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না। কিন্তু আওয়ামী লীগের বানানো 15th অ্যামেন্ডমেন্ট এবং সেখানে যে আর্টিকেল 7A আমাদের সংবিধানে যোগ করা হয়েছে, তার প্রত্যেকটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সাংঘর্ষিক।
আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে, গত 15-16 বছর ছিল। আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে, আমাদেরকে 3টা নির্বাচন থেকে 4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশের প্রত্যেকটা জনপদে সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারা তারা লঙ্ঘন করেছে। অতএব আওয়ামী লীগের প্রণীত আইন অনুযায়ী সংবিধানের আর্টিকেল 7 পেয়েছি এসব কথা। আবার অনেকে জিজ্ঞাসা করেছে সুইস ব্যাংক থেকে না হয় টাকা ফেরত আনা গেল, কানাডার বেগমপাড়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় পাচার হওয়া টাকা কিভাবে ফেরত আসবে? আবার বাকশালীরা বিপুল কনফিডেন্স নিয়ে বলছে কিছুই করতে পারবে না। এরা এত সুইট, ভাবটা এমন যে টাকাটা তার, আর ওই টাকায় তারও ভাগ আছে। শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না, উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে। কিভাবে যাবে? আজকের আলাপ সেটা নেই। আলগা মোমেন বলেছে সুইজারল্যান্ডের কাছে তারা তথ্য চেয়েছে, সুইজারল্যান্ড একজনের তথ্য দিয়েছে। গত 2021 সালের জুন মাসে, মানে 1 বছর আগেই, সেই সো কল্ড সংসদে দাঁড়িয়ে লোটা কামাল বলেছিল কারা অর্থ পাচার করছে তার তথ্য সরকারের কাছে নেই। তো আলগা মোমেন, আপনার কাছে তো তথ্যই নাই কারা অর্থ পাচার করেছে, তো আপনি সুইজারল্যান্ডের কাছে কার তথ্য চাইছিলেন? আপনার মেয়ের হবু শ্বশুরের? বাওয়াল ঝাড়েন কেন? এদের কোনো কথা বিশ্বাস করবেন না। এরা এত মিথ্যা বলে যে কোনটা মিথ্যা কোনটা সত্যি বুঝতেই পারবেন না। তো মোমেন বাবু শুনেন, কেমনে এই টাকা ফেরত আনা যায় এইটা শুনে রাখেন, এবং কিভাবে আমরা টাকাটা ফেরত আনবো এটা শুনে রাখেন। সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বের লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো, সেটার নাম হচ্ছে STAR বা স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ। নামটা কিন্তু খুব সুন্দর, তারা। এইটা ওয়ার্ল্ড ব্যাংক এবং UN এর একটা উদ্যোগ, যেখানে সুইজারল্যান্ড একটা অংশীদার। এই স্টার বা তারা প্রোগ্রামের মাধ্যমেই আমরা আপনাদের আকাশ ভরা তারা কিন্তু দেখিয়ে দেব। ভয় পেয়ে গেলেন? এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে? আপনারা না মুজিব সেনা ভয় করেন, না বুলেট বোমা। স্টার প্রোগ্রামে ভয় পেলে তো চলবে না, একটু সাহস তো রাখেন, পুরোটা শোনেন। এইটা গেল আন্তর্জাতিক উদ্যোগ। সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে, সুইজারল্যান্ডের বার্নে, তার নাম টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি। এইটার কাছে বাটি চালান যাবে, ছোট বড় সব চোরের জন্য। এটা কমন, সবার জন্য একই ব্যবস্থা, সমাজতন্ত্র আর কি। বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রাখছেন, আমরা তো প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি। এইটার মাধ্যমে এই বাটি চালানটা করা হবে। আর আওয়ামী লীগের যারা দলের নানা পদে আছেন, অনেক টাকা দিয়ে বাগাইছেন, ছাত্রলীগের পদই তো কোটি টাকায় বিক্রি হয়, তাই না? তো আপনাদের পদের একটা দাম আছে না? তো এই পদে থাকার জন্যে আপনাদের ফাইল করা হবে ইলিসিটলি অ্যাকোয়ার্ড অ্যাসেট অফ পলিটিক্যালি এক্সপোজড পারসন, এইখানে সংক্ষেপে PEP। এই পদ্ধতিতেই হাইতির একনায়ক দুভেলিয়ার ছিল না, তার টাকাটা উদ্ধার করে হাইতিতে পাঠানো হচ্ছে। ফিলিপাইনের মার্কোস ছিল না, যার বউয়ের হাজার হাজার পিস জুতা পাওয়া গেছিল, মার্কোসের টাকা উদ্ধার করে ফিলিপাইনে অলরেডি ফেরত দেওয়া হয়েছে। এইটা যেই আইনে হয়, এটার নাম হচ্ছে ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিসিট অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসন। এই হচ্ছে সেই আইন। আগে ফ্রিজ করা হবে টাকা টুকা, বুঝছেন তো? খুব চমৎকার সব গাইডলাইন আছে দেওয়া, একেবারে সব প্রসেস খুব সুন্দর করে এক্সপ্লেইন করা দেওয়া আছে। এই যে দেখেন গাইডলাইন। অ্যাসেট রিকভারির মোট স্টেপ হচ্ছে 8টা। একটু সময় লাগে, কিন্তু শিওর শর্ট যদি প্রমাণ করা যায় এইটা দুর্নীতির টাকা। আর বাংলাদেশে যারা টাকা কামান, টাকা পাচার করেন, তারা জানেন আপনি 1 টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয়। তাই এইটা যে ডার্টি মানি, সেটা প্রমাণ করে পিস অফ কেক, বুঝছেন?
কাজটা কিভাবে শুরু হবে? কাজটা শুরু হবে সুইজারল্যান্ড দিয়ে, আমাগো বাড়ির কাছে না? যে সমস্ত বাংলাদেশি নাগরিক পশ্চিমে পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাস এবং সাবসিডিয়ারি প্রোটেকশন পাইছে, তাদের একটা ভার আছে না? তাদের কথা শোনে তো। তারা সবাই